নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গল্পগৃহের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের আর রামকৃষ্ণ দেবের নয়, একটা বাংলা মোরাল স্টোরি বলবো। তাহলে চলো শুরু করছি। একবার কিছু পায়রা, অনেকগুলো পায়রা, তারা খাবারের সন্ধানে বেরিয়েছিল। তাদের মধ্যে যে সবথেকে বড় পায়রাটা ছিল, সে ছিল পায়রাদের রাজা। তো রাজা সে তার আরও বন্ধুদের বলছে, বন্ধুরা চলো আমরা খাবারের সন্ধানে যাই। বেশ, সেই মতো তার আরও বন্ধুরা রাজা পায়রার কথা শুনে অনেক দূর উড়ে উড়ে খাবারের সন্ধানে যাচ্ছে। যেতে যেতে রাজা পায়রাটা হঠাৎ করে নিচে দেখতে পেল কিছু গমের গুঁড়ো ছড়ানো আছে। সে তখন তার বাকি বন্ধুদের বলল, বন্ধুরা দেখো নিচে কত খাবার পড়ে আছে, চলো আমরা নিচে নামি, নেবে খাবারগুলো তুলে নিই মুখে করে। সেই মতো সবাই নিচে নেমে এলো। যেই তারা খাওয়া শুরু করেছে, হঠাৎ করে দেখতে পেল তারা যে তাদের ওপর একটা বড় জাল এসে পড়েছে। তো তারা বুঝতে পারলো না কি হলো। তখন রাজা পায়রাটা বুঝতে পারলো যে এটা কোনো একটা শিকারী ফাঁদ পেতেছিল তাদের ধরার জন্য। তারপরে রাজা পায়রাটা দেখতে পেল শিকারীটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। তো তারা কি করবে বুঝে উঠতে পারলো না। তখন রাজা পায়রাটা ভয় না পেয়ে তার বন্ধুদেরকে বলল, দেখো বন্ধুরা তোমরা ভয় পেও না, আমরা চাইলেই ওই শিকারীর মোকাবিলা করতে পারি। তো তখন বাকি পায়রারা বলল, কি করে কি করে করব আমরা মোকাবিলা? তখন রাজা পায়রাটা বলল, চলো আমরা একটা কাজ করি, আমরা যদি সবাই মিলে প্রাণপণে চেষ্টা করে ওপরের দিকে উঠতে পারি, তাহলে দেখবে এই জাল সমেত আমরা ওপরে উঠতে পারবো। বাকি পায়রারা বলল, এটা কি সম্ভব? তখন রাজা পায়রা বলল, চলো না একবার চেষ্টা করেই দেখি। এই বলে রাজা পায়রা আর তার সব বন্ধুরা মিলে প্রাণপণে চেষ্টা করলো ওপর দিকে উড়ে যাওয়ার জন্য। তখন তারা দেখলো যে তারা সত্যি সত্যি ওপরে উঠতে সক্ষম হলো। শিকারিটা দেখে অবাক যে এতগুলো পায়রা উড়ে যাচ্ছে, একদম জাল সমেত উড়ে যাচ্ছে তারা। শিকারিটা দেখে অবাক, সে ভাবলো এও কি সম্ভব? তো তখন শিকারিটা তাদের পিছু ধাওয়া করলো পায়রাগুলোকে ধরার জন্য। শিকারিটা জানতো পায়রাগুলো বেশি দূর উঠতে পারবে না, কারণ জালের তো একটা ভার আছে না, পায়রাগুলো তো জালের মধ্যে বন্দি হয়ে গেছে, ওরা কিভাবে উড়তে পারে? কিন্তু রাজা পায়রা তার বাকি বন্ধুদের বলল, বন্ধুরা তোমরা ভয় পেও না, তোমরা সাহস রাখো মনের মধ্যে, শক্তি দিয়ে তোমরা উড়তে থাকো। এই বলে তারা উড়তে থাকলো। এবারে শিকারিটা নাগালের বাইরে চলে গেল পায়রাগুলো। কিছুটা দূরে একটা পাহাড় ছিল। সেই পাহাড়ের গর্তে বাস করত একটা ইঁদুর, যে কিনা রাজা পায়রার বন্ধু ছিল। তো রাজা পায়রাটা উড়তে উড়তে সেই পাহাড়ের কাছে গেল। পাহাড়ের কাছে গিয়ে সেই বন্ধু ইঁদুরটাকে খুব ডাকাডাকি করছে। তখন বন্ধু ইঁদুরটা সেই পায়রার আওয়াজ শুনতে পেয়ে বাইরে এলো। বাইরে এসে সে আকাশের দিকে তাকিয়ে অবাক। সে দেখতে পেল অনেকগুলো পায়রা উড়ছে, কিন্তু সবাই জালের মধ্যে বন্দি। ধীরে ধীরে সেই পায়রাগুলো মাটিতে নেমে এলো। মাটিতে নেমে আসতে সেই ইঁদুরটা দেখলো যে তার বন্ধু পায়রা। তখন বন্ধু পায়রাটা সেই ইঁদুর বন্ধুকে বলল যে, বন্ধু আমরা বিপদে পড়েছি, আমাদেরকে সাহায্য করো। তখন সেই ইঁদুরটা এসে সব জালগুলো কেটে দিল। কিন্তু কাটার আগে রাজা পায়রাটাকে বের করতে চাইলো ইঁদুরটা, কিন্তু রাজা পায়রা বলল যে না, প্রথমে আমাকে নয়, তুমি প্রথমে আমার বাকি বন্ধুদের বের করো, তারপরে আমি মুক্ত হব। তো তখন ইঁদুর রাজা পায়রার খুব প্রশংসা করলো। সে তখন রাজা পায়রার বন্ধুদের আগে বের করলো, তারপর রাজা পায়রাকে বের করলো জাল কেটে। তারপরে রাজা পায়রাটা তার সব বাকি বন্ধুদের নিয়ে
ইঁদুরকে ধন্যবাদ জানিয়ে দূর আকাশে উড়ে গেল খাবারের সন্ধানে। তো বন্ধুরা, আমরা এটা থেকে কি বুঝলাম? আমরা এটা থেকে বুঝলাম যে একতাই বল। আমরা যদি একসঙ্গে কোনো কিছুর মোকাবিলা করি, কোনো শত্রু আমাদেরকে হারাতে পারবে না। আমরা ঠিক শত্রুর মোকাবিলা করতে পারবো। মোকাবিলা করে আমরা আমাদের জয়টা ছিনিয়ে নেব। আজ এই পর্যন্তই বন্ধুরা। আবার গল্পগৃহে আমি তোমাদের নতুন কোনো গল্প নিয়ে আর একটা ব্লগে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আর হ্যাঁ, তোমরা কমেন্ট করছো না কিন্তু আমাকে আমার গল্পগুলো কেমন লাগছে। আমি তোমাদের রোজ কমেন্টের জন্য বসে থাকি। তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা আর কী রকমের গল্প শুনতে চাও। তোমরা বললে আমি সব ধরনের গল্প শোনাতে পারবো তোমাদের। আজ এই পর্যন্তই। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, এই গল্পগুলো যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।